যারা নাজমুল ইসলাম রাজু ভাইকে আসসালামুয়ালাইকুম। ঐতিহ্যবাহী লালবাগ বাজার দোকান মালিক সমিতি সম্মানিত দোকানদার ভাই বোনেরা, আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আমরা সবাই আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের আজকে এখন দোকান থাকার কথা ভাইরা, কিন্তু আমরা জানি লালবাগ বাজারে বিভিন্ন সময়ে প্রতিবাদী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি লালবাগ বাজার দোকান মালিক সমিতি ধর্ম অফিসের সম্পাদক যারা নাজমুল ইসলাম রাজু ভাইকে আসসালামুয়ালাইকুম। ঐতিহ্যবাহী লালবাগ বাজার দোকান মালিক সমিতি সম্মানিত দোকানদার ভাই বোনেরা, আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আমরা সবাই আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের আজকে এখন দোকান থাকার কথা ভাইরা, কিন্তু আমরা জানি লালবাগ বাজারে বিভিন্ন সময়ে এই বাজারের আশপাশে কয়েকজন পুলিশের ব্যক্তি এরা বিভিন্ন সময়ে লালবাগ বাজারে এই কোথায় কোথায় তারা হামলা করার চেষ্টা করে, দুঃসাহস করে ভাইরা আমার। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি লালবাগ বাজার দোকান মালিক সমিতির যে সুযোগ্য নেতৃত্ব, সেই নেতৃত্বের সাহায্যে আমরা সকল দোকানদার একত্রিত হতে পেরেছি। আমরা যখন একত্রিত হয়েছি তাহলে আমরা আমাদের ন্যায্য অধিকার, আমরা দোকানদারেরা কখনোই আমরা কোনো কাস্টমারের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করার চেষ্টা করি না ভাইরা আমার। আমাদেরকে যদি একজন কাস্টমার একবার, দুইবার, তিনবার আমাদেরকে বিরক্ত করে, তারপরে আমরা বিরক্ত হই না। আমরা ব্যবসা করতে এসেছি, আমরা কাস্টমারদেরকে আমরা লক্ষ্মী হিসাবে আমরা চিন্তা করে তাদের ব্যবসা করে আসতেছি শান্তিপূর্ণ হয়েছে। তারপরেও যখন এরকম সন্ত্রাসী হামলা হয়, তাহলে আজকে আমি যারা এই হামলা করেছে তাদের স্মরণ করিয়ে দিতে চাই। কয়েকদিন আগের ঘটনা, এই মাত্র 25 দিন আগে আমরা দেখেছি বাংলাদেশের সরকার পর্যন্ত জনগণের অত্যাচারে চালিয়ে দিয়েছে। সন্ত্রাসী তাদেরকে প্রতিহত আমরা করতে পারবো না, এটা হতে পারে না। আমরা যদি একত্রিত হই, আমরা যদি কোথায় কোথায় রাস্তায় নামতে পারি, তাহলে অল্প দিনের মধ্যে অনতিবিলম্বে আমরা এই লালবাগকে আমরা একটি সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশে ব্যবসা করার পরিবেশ আমরা করতে পারবো ভাইরা আমার। আর যদি আমরা আস্থা গুটিয়ে থাকি ভাইরা আমার, তাহলে সামনে আরো খারাপ দিন আসতে পারে। সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই কোথায় কোথায় লালবাগ বাজারের ছেলেকে হামলা, কোথায় কোথায় বড় লাইব্রেরিতে হামলা, কোথায় কোথায় অমুক দোকানে হামলা, এটা চলতে দেওয়া হবে না। আমরা দোকানদারেরা আমরা পুঁজি ইনভেস্ট করে আমরা ব্যাংক থেকে লোন নিয়ে আমরা সেই টাকা দিয়ে আমরা ব্যবসা করি আমার। সবার বুকের ভেতরে ব্যথা আছে আমাদের। মাস গেলে সবাইকে ব্যাংকে অথবা এনজিওতে কিস্তি দিতে হয়। আর আজকে যারা দোকানে এসে আপনারা হামলা করে, আজকে দোকানে খরচ করে, আজকে বাকি দিয়ে কবে টাকা দেবেন তার কোনো ঠিক নাই। আমার আসল টাকা সহকারে আপনারা নিয়ে যান। কি পরিমাণ কষ্ট লাগে আমাদের বুকে আপনারা জানেন না। এই ব্যবসায়ী ভাই বোনেরা আমরা সীমিত লাভ করে, আমরা নিজের টাকা ইনভেস্ট করে আমরা এই ব্যবসাগুলো করে থাকি। আপনারা এই দুঃসাহস দেখাবেন না, ব্যবসায়ীদের এখানে আসবেন না। আমরা একত্রিত হতে শিখেছি। আমরা দাবি আদায় করে থাকবো ইনশাল্লাহ। দোকান মালিক সমিতির নেতৃত্বে লালবাগ বাজারের সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ হবে এবং যখন কারো উপরে আক্রমণ আসবে তখন আমরা সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ। আমরা যদি বাংলার জনগণ একত্রিত হয়ে বড় বড় সব দুর্নীতিবাজদেরকে যদি দেশ থেকে দূর করতে পারে, তাহলে এই সামান্য কজন সন্ত্রাসী ব্যক্তি তাদেরকে প্রতিহত করা আমাদের কাছে কোনো বিষয় নয়। আমি আবারও সবাইকে একত্রিত হওয়ার জন্য, একত্রিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আমি আবারও সবার সাথে বিভিন্ন অনুরোধ জানিয়ে শেষ করছি। লালবাগ বাজার দোকান মালিক সমিতির সকল ভাইদের আমি মঙ্গল কামনা করছি বলে এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে